আজকে চলে আসলাম হচ্ছে প্র্যাকটিক্যাল জিওমেট্রিতে। আমাদের একটা বেশ আঁকাঝোঁকার চ্যাপ্টার বলা যেতে পারে। এতে আমরা অনেক চ্যাপ্টার করেছি, অনেক অঙ্ক করেছি। এবার একটুখানি আঁকা টাকার দিকে নজর দেওয়ার জন্য তো সবাইকে বলবো যে চ্যাপ্টারটা করতে গেলে জিওমেট্রি বক্স তো লাগবেই। তো তোরা সবাই একটা কাজ কর, ভিডিও পজ কর, করে তোর বাড়ির যেখানে জিওমেট্রি বক্সটা লুকানো আছে সেখান থেকে জিওমেট্রি বক্সটাকে বার করে নিয়ে আয়। কারণ জিওমেট্রি বক্স লাগবে। পেন্সিলটাকে শার্প করে নে, আর স্কেলটাকে রেডি রাখ, কম্পাস রেডি রাখ। মেইনলি আমার 3টে জিনিস থেকে 4টে জিনিস নিয়ে কাজ শুরু হবে। প্রোট্রাক্টরটা রেডি থাকবে তোর সাথে, স্কেল রেডি থাকবে, কম্পাস, পেয়ার অফ কম্পাসটা রেডি থাকবে, আর হচ্ছে পেন্সিল, শার্প পেন্সিল। আর যারা লেখার থেকে মুছিস বেশি তারা ইরেজারটা কাছে রাখবে। তো যাই হোক, এবার কাজের কথা আসা যাক। আমরা এই প্র্যাকটিক্যাল জিওমেট্রি চ্যাপ্টারটাকে কতগুলো ভাগে ভাগ করে করে ডিভাইড করে করে একটু একটু করে শিখবো। তো যদিও ক্লাস 6 এ তোরা অ্যাঙ্গেল ড্র করা শিখেছিস, হাউ টু ড্র ডিফারেন্ট অ্যাঙ্গেলস বাই কনস্ট্রাকশন মেথড, যদিও তোরা শিখেছিস, তা সত্ত্বেও তার একটা রিক্যাপিটুলেশন আজকের প্রথম ক্লাসে আমি দেব। ঠিক আছে? তো আজকের ক্লাসটা মেইনলি আমরা কিন্তু এনসিইআরটি বইয়ে ঢুকছি না। আজকের ক্লাসে আমাদের মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে আমরা যে সমস্ত অ্যাঙ্গেলগুলো স্পেশালি কনস্ট্রাকশন মেথডে, মানে উইদাউট ইউজিং দ্য প্রোট্রাক্টর, ইউজিং দ্য কনস্ট্রাকশন মেথড যেগুলো ড্র করা যায় সেই সমস্ত অ্যাঙ্গেলগুলো ড্র করা শেখাবো। বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেল, বাইসেক্টর অফ দ্য সাইড, এইগুলো শেখাবো। এইটা হচ্ছে আমাদের মেইন থিম আজকের ক্লাসে। এটা শেখা হয়ে গেলে এই কনসেপ্টটাকে খুব ভালো করে কাজে লাগাবি, তোরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবি, শিখবি অনেকটা। কারণ ক্লাসগুলো আমি খুব বেশি টেন্ডিয়ার করবো না, কারণ তোদেরও কাজ থাকবে অনেক। তো প্রত্যেকটা ক্লাস থেকে যা কিছু পাবি বাড়িতে অনেকক্ষণ ভাববি, চিন্তা ভাবনা করবি, দিয়ে তারপরে ক্লাসে জয়েন করবি, এরকম। তো আজকের ক্লাস থেকে তোরা যা কিছু শিখবি সেগুলো সব কিন্তু ইউজ হবে পরে যতগুলো ক্লাস করবো ততগুলো ক্লাসে এক্সারসাইজগুলোকে সলভ করার সময়। ঠিক আছে? তো যাই হোক, আজকের ক্লাসে তাহলে আসা যায়। প্রথম কাজই হচ্ছে আমাদের কনস্ট্রাকশন অফ অ্যাঙ্গেলস। কনস্ট্রাকশন অফ অ্যাঙ্গেলস, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ আজকে। তো আমরা কোন কোন অ্যাঙ্গেলগুলো কনস্ট্রাকশন করব সেটা একবার মার্ক করে নিই আগে। আমরা করব হচ্ছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এটা ফার্স্টে করছি। পরের স্টারটাতে আমরা করব 15 ডিগ্রি, 15 ডিগ্রি থার্ড। তারপরে স্লটটাতে করব 22.5 ডিগ্রি। তারপরে স্লটটাতে করছি, আচ্ছা 15 ডিগ্রির সাথে অ্যাপ্লাই করে দিই 75 ডিগ্রি। অ্যাকচুয়ালি আমি একসাথে সব অ্যাঙ্গেলই ড্র করে দিতে পারি, কিন্তু কেন করছি না, কনজাস্টেড হয়ে যাবে, ওভারল্যাপ হয়ে যাবে, দেখে বুঝতেই পারবি না কোন অ্যাঙ্গেল কতগুলো, মানে সব এক জায়গায় হলে যেটা হয় সেরকম হয়ে যাবে, দলাপাঁচটা হয়ে যাবে। তো সেই জন্য একটু ডিভাইড করে দিচ্ছি, একটু করে করবো বলে। আচ্ছা, তারপরে শিখবো হচ্ছে 120 ডিগ্রি, মেইনলি যেগুলো হচ্ছে 15 ডিগ্রির মাল্টিপল। 120 ডিগ্রি করব, 135 ডিগ্রি করছি। আচ্ছা, আর করব হচ্ছে 150 ডিগ্রি, আর 180 ডিগ্রি, 165 ডিগ্রি, আর 180 ডিগ্রি তো সবাই ড্র করতেই পারিস সেটাও। তো এই হচ্ছে আমাদের মেইন কাজ। তো আমরা 5টা স্লটে ডিভাইড করে নিয়েছি, 1 2 3 4 5। তো এক এক করে শুরু করা যাক কাজ। তো ফার্স্ট অফ অল আমরা ফার্স্ট স্লটটাকে নিচ্ছি, এই স্লটটা। তো 30 ডিগ্রি ড্র করতে গেলে কিভাবে করব? ফার্স্ট অফ অল একটা লাইন ড্র করব। লাইনের এইখানটা আমি কম্পাসের পয়েন্টারটাকে রাখলাম, একটা আর্ক ড্র করলাম। এবারে এই কম্পাসের ডাইমেনশনটাকে কিন্তু চেঞ্জ করা যাবে না। যখন এই আর্কটাকে ড্র করছিস নিজেই আগে ঠিক করে নিবি কতটা ডাইমেনশনে করবি, খাতার জায়গা বুঝে এবং নিজের মানে জায়গার পরিমাণটা বুঝে কাজ শুরু করবি তোরা। এমন তো একটা বড় আর্ক আঁকবি না যে খাতার বাইরে চলে গেলি বা ঘরের বাইরে চলে গেলি, এমন যেন না। তো একটা নিজের আন্দাজ মতো নিয়ে নিবি, নিয়ে যে কোনো একটা ডাইমেনশন মানে রেডিয়াস নিবি, নিজের আন্দাজ মতো রেডিয়াসটা নিয়ে এখানে কম্পাসটা বসিয়ে, কম্পাসের পয়েন্টারটা বসিয়ে একটা আর্ক এই। এবার আর কিন্তু কম্পাসের রেডিয়াসটাকে চেঞ্জ করবি না,
এবার কম্পাসটাকে এখানে বসা, ওই একই মাপ এখানে বসিয়ে এই একটা আর্ক কাটলি, আবার এখানে বসিয়ে এই একটা আর্ক কাটছিস। ঠিক আছে, আমি আগে একটু ব্যাপারটা বুঝিয়ে নিই, একটু একটু করে দেখি একসাথে সবটা না করানো ভালো। তো এই যে এটা কাটলি, এটা এই যে প্রথম আর্কটা কাটলি, এইটা মানে কিন্তু 60 ডিগ্রিটা হয়ে গেল। তাহলে সব থেকে সোজা অ্যাঙ্গেল আঁকা হচ্ছে কোন অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। অনেক সময় কথা বলে অনেকে এরকম জিজ্ঞাসা করে সব থেকে সোজা কোনটা, এই যে সব থেকে সোজা যে অ্যাঙ্গেলটা আঁকা সেটা হচ্ছে 60 ডিগ্রি। তো প্রথম এই যে আর্কটা টানলাম, টেনে এই যে এখানে বসিয়ে কাটলাম, তার মানে কিন্তু 60 ডিগ্রি হয়ে গেল। এইখানে এটাকে যদি জয়েন করে দিই এখন 60 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তাহলে আমি অ্যাকচুয়ালি যেহেতু 90টাও ড্র করতে হবে সেই জন্য আমি 90 কাজটা একবার করে রাখি, কারণ আমার এই কম্পাসের ওই রেডিয়াসটা আমার দরকার, যে রেডিয়াসটা নিয়ে এই আর্কটা কেটেছিলাম এবং এখানে বসিয়ে কেটেছিলাম সেই রেডিয়াসে আমার এখনো দরকার আছে। তো সেই জন্য কি করছি, আমি আগে 90টার কাজটাও করে রাখি। যদি আমাদের অঙ্ক থাকতো শুধু 60 আর 30 ড্র করা, তাহলে এখানে গিয়ে কাজ শেষ হয়ে যেত, এরপরে বাকিটা ওদেরকে বুঝিয়ে দেবো। যেহেতু আমাকে 90ও ড্র করতে হবে সেই জন্য আমি কি করেছি, ফার্স্ট এটা ড্র করে এই যে কাটলাম 60 ড্র করা হয়ে গেল, কম্পাসের রেডিয়াস এখনো চেঞ্জ করব না। এবারে এখানে বসাবো যে এই কাটগুলো, এখানে বসে এই কাটগুলো, এখানে বসিয়ে উপরে একটা আর্ক টানবো, আবার এখানে বসিয়ে এই একটা। এবার এটাকে জয়েন করব। So this is 90 and this is 0 degree. অনেকে দেখি এইখানটায় 90 লিখে দেয়, তো দ্যাট শুড নট বি ডান। অনেক আগেকার মাথা ঘোরানোর প্রসেস। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, তুমি যদি এখানটায় লিখে দেয় কোন অ্যাঙ্গেলটা 90, এটুকু এটুকু নাকি পুরোটা, সেটা বোঝা খুব মুশকিল হয়ে যায়। বেটার হচ্ছে 0 ডিগ্রি মেনশন করো, আর একই সাথে অ্যাঙ্গেল যেখানে গিয়ে শেষ হচ্ছে তার মাথায় মেনশন করতে হবে। তো 90 ডিগ্রি আঁকাটা তো সবারই জানা আছে, খুবই সোজা। আরেকবার দেখিয়ে দিই, এই একটা এই লাইনটা টানলাম, লাইনের পয়েন্টার বসিয়ে যেকোনো একটা রেডিয়াস নিয়ে একটা আর্ক টানলাম, without changing the compass putting here one arc, without changing the compass putting here another arc, এখানে বসিয়ে রেখে উপরেও একটা টানছি, এখানেও কাটছি উপরেও একটা টানছি, আবার এখানে বসিয়ে রেখে যেখানে কাট করলো জয়েন করে দিলাম, হয়ে গেল 90। আর এই লাইনটা কিসের ছিল, এটাকে জয়েন করে দিই, ইনক্রিজ করে দিই, এটা ছিল কত ডিগ্রি, 60 ডিগ্রি। এবার দেখ আমরা একটা জিনিস জানি 60 কে হাফ করলে 30 হয়। তাহলে এখন আমরা যেটা শিখছি সেটা হচ্ছে বাইসেক্টর অফ অ্যাঙ্গেল, কি করে অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করতে হয়। কারণ আমি যদি 60 ডিগ্রিকে বাইসেক্ট করি, হোয়াট ইজ দ্য মিনিং অফ বাইসেকশন, কোন অ্যাঙ্গেলকে হাফ করাকে বলা হয় বাইসেকশন। তো আমি যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলকে বাইসেক্ট করে দিই, মানে হাফ করে দিই, তাহলে কিন্তু আমি 30 ডিগ্রি পেয়ে যাব। তো আমি যে বাইসেকশনের প্রসেসটা এখন দেখাবো, দ্যাট ইজ নট অনলি ফর 60 ডিগ্রি, দ্যাট ইজ অ্যাপ্লিকেবল ফর এনি টাইপ অফ অ্যাঙ্গেল however you want to do the bisection. যে কোনো অ্যাঙ্গেল ড্র করে তার বাইসেকশনের যে প্রসেস, দিস ইজ সেম অ্যাজ হোয়াটএভার আই এম ডুইং রাইট নাও। ওকে, তো কিভাবে করছি বাইসেকশন দেখি। আমার 0 ডিগ্রি লাইন ছিল এটা, আর আমার 60 ডিগ্রি লাইন হচ্ছে এটা। তো অ্যাঙ্গেল কোথা থেকে কতটুকু 60 ডিগ্রি, এখান থেকে এইটুকু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমি এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করতে চাইছি, তাহলে এই অ্যাঙ্গেলের এক্সট্রিম পয়েন্টটাকে দেখে নিতে হবে। এটা একটা এক্সট্রিম পয়েন্ট, আর একটা এক্সট্রিম পয়েন্ট হচ্ছে এটা। প্রথমে এখানে কম্পাস বসাবো, হাফের থেকে বেশি নেব, এখান থেকে এইটুকু যে ডিসটেন্স সেটা কতটা হাফ বুঝতেই পারছিস কম্পাসের মাথায় নিয়ে। হাফের থেকে বেশি কিন্তু যত খুশি নেওয়া যায়, হাফের থেকে বেশি বলেছে, আমি কিন্তু বলিনি যে এটার থেকে বেশি নেওয়া যাবে না, বলেছি হাফের থেকে বেশি নিতে হবে। তুই যত খুশি বড় নেই না, কোনো অসুবিধা নেই, তবে একই কথা খাতার বাইরে বা ঘরের বাইরে নিয়ে যাস না। তো এখানটা পয়েন্টারটা বসালাম, হাফের থেকে বেশি নিলাম, হাফ হচ্ছে এইটুকু অবধি, তার থেকে বেশি নিলাম, নিয়ে এখানে পয়েন্টার বসিয়ে একটা আটকালাম, উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস, উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস এখানে বসিয়ে আরেকটা আটকালাম। তো যেখানে মিট করেছে সেটাকে যদি আমরা জয়েন করে দিই, সো দিস উইল বি 30 ডিগ্রি। কি সুন্দর প্রসেসটা বুঝতে পারি বাইসেকশন। একবার এখানটায় বসালাম, মানে যে অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করতে চাই সেই অ্যাঙ্গেলের ইনিশিয়াল এবং টার্মিনাল পয়েন্টটাকে দেখে নিতে হবে, এটা এবং এটা। এবার এখানে বসালাম, হাফের থেকে বেশি নিলাম, এই একটা উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস এখানে বসিয়ে একটা হয়ে গেছে। তাহলে ভিডিও পজ কর, ভিডিও পজ করে এটা আমরা ড্র করে
আমি এবার যাব পরেরটাতে, দ্যাট ইজ 15 ডিগ্রি এন্ড 75 ডিগ্রি। আচ্ছা এবার 15 আর 75 ডিগ্রি ড্র করব। তো ফার্স্ট অফ অল সেই একই রকম 0 ডিগ্রি লাইন। এবারে এখানটায় কম্পাসের পয়েন্টার বসালাম, বসিয়ে আর করলাম এখানে বসিয়ে রেডিয়াস কিন্তু চেঞ্জ করব না, এই যে আর্কটা রাখলাম সেম রেডিয়াস রেখে এখানে বসিয়ে কাটলাম। আমি 15 আর 75 টা আলাদা আলাদা করে দেখাই যাতে পরিষ্কার হয়। এই যে ড্র করলাম এটা কত ডিগ্রি বলতো? এটা হচ্ছে 60 ডিগ্রি, জয়েন করার দরকার নেই, ঠিক আছে? এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা জয়েন না করলে তো এখান থেকে এইটুকু যে 60 সেটা বুঝতে পারছি আমরা। 60 কে হাফ করলে কত হয়? 30 ডিগ্রি। তাহলে আমি 60 ডিগ্রিকে বাইসেক্ট করব, এখানে বসানোর পর আর এখানে বসাবো, এখানে বসিয়ে হাফের থেকে বেশি নিয়ে এই একটা, এখানে বসিয়ে এই একটা। তাহলে এটা কত ডিগ্রি হয়ে গেল? এটা হয়ে গেল 30 ডিগ্রি। এটা ছিল 60 ডিগ্রি, এখান থেকে এইটুকু ছিল 60, 60 কে বাইসেক্ট করলাম, বাইসেকশনের রুল মনে আছে? ইনিশিয়াল পয়েন্ট এটা, ফাইনাল পয়েন্ট এটা, এখানে একবার বসিয়ে হাফের থেকে বেশি নিয়ে একটা, উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস এখানে বসিয়ে একটা জয়েন করে দিলাম, 30 পেয়ে গেলাম। 30 কে হাফ করলে 15 হয় আমরা জানি। তো এবার এখানে বসাবো আর এখানে বসাবো। 30 কত? এখান থেকে এইটুকু, তো এখানে একবার বসাতে হবে, এখানে একবার বসাতে হবে। তো এখানে বসিয়ে হাফের থেকে বেশি নিয়ে এই একটা দিলাম, হাফের থেকে বেশি বলেছি, দরকার হলে একটু বেশি করে নিবি, কারণ এত কনজেস্টেড হয় রাখা যায় না অনেক সময়। তো এখানে বসিয়ে হাফের থেকে বেশি মানে একটু বেশ বড় করে নিয়ে এতটা নিয়ে নিলাম, নিয়ে এই একটা এখানে বসিয়ে এই একটা। এবারে এটাকে যদি আমি জয়েন করে দিই তাহলে আমি পেয়ে যাব হচ্ছে 50 ডিগ্রি। দেখ ভালো করে দেখ, যে দাগটা আমার মেইন দাগ মানে যে অ্যাঙ্গেলটা আমি আঁকছি সেটা বাদ দিয়ে যে অ্যাঙ্গেলটাকে আমাকে এঁকে নিতে হচ্ছে সেটাকে তার ডটেড লাইনে আনলাম। 30 ডিগ্রি না আছে আমি 50 থেকে ড্র করতে পারছি না, কারণ 30 না হাফ 50, 30 কে বাইসেক্ট করলে 15 পাবো। তো 30 কে এঁকে নিয়ে তবেই আমাকে 15 আঁকতে হবে। তাই 30 থেকে কিন্তু আমি ডটেড লাইনে দিয়েছি, কারণ ওটা আমাকে আঁকতে দেয়নি। যেটা আঁকতে দেয়নি কিন্তু না এঁকে নিলে কাজ করা যাবে না, সেটাকে আমরা ডটেড লাইনে ফেলে দেব। ওকে, আচ্ছা এবার পাশেই দেখিয়ে দিই 75 ডিগ্রিটা একটু। এই প্রথমে 90 ড্র করব, একটু আগে 90 শিখেছি তাহলে ওই জিনিসটা আমি ফার্স্ট করে ফেলি। একটু আগে 90 যে প্রসেস দেখিয়েছি 90 ডিগ্রি ড্র করা, সেই একই প্রসেসে 90 ডিগ্রি ড্র করে ফেললাম। 90 টাকে ডটটা আঁকবো, কারণ 90 ড্র না করলে 75 ড্র করা যাবে না। হলো? দেখ এখান থেকে এইটুকু হচ্ছে 60 আর এখান থেকে এই এতটা হচ্ছে 90, এটা 90 ডিগ্রি, তো এটা 0 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে 60 থেকে 90 মানে এইটুকু ভ্যালু কত ডিগ্রি হয়ে যাচ্ছে? 30 ডিগ্রি। বুঝতে পারছেন আশা করি? এখানে এটা তো 60 ডিগ্রি, এই দাগটা তো 60 ডিগ্রি দাগ, তাহলে এখান থেকে এইটুকু কত? 30 ডিগ্রি, কারণ এটা 60 টা 90 মানে এই গ্যাপটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই 30 কে যদি আমি হাফ করে দিই তাহলে এই পাশে থাকবে 15, এই পাশে থাকবে 15। এবার এখান থেকে তো এইটুকু 60 আর এই 15 টাকে যদি তার সাথে আমরা একসাথে নিয়ে নিই তাহলে টোটাল 75 হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছিস কি কি কায়দা ড্র করা হচ্ছে? সবই হচ্ছে বাইসেক্টেড অ্যাঙ্গেলের প্রসেসের সাথে ড্র করা। তো আমরা কি করব? 90 আর 60 কে বাইসেক্ট করছি। 90 ইনিশিয়াল মানে 60 হচ্ছে এটা আর 90 হচ্ছে এইটা। তাহলে এখানে একবার কম্পাস বসাবো, হাফের থেকে বেশি নেব, এখানে একবার বসিয়ে উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস। তো এই যে দাগটা ছিল দ্যাট ইজ অ্যাকচুয়ালি 75। বুঝতে পেরেছিস? ব্যাপারটা মনে রাখিস কিন্তু এটা 60 এটা 90, তাহলে এই গ্যাপটা কত? 30 ডিগ্রি। এই 30 কে হাফ করলে দুই পাশে কত থাকবে? এদিকে 15 এদিকে 15। তো আমি যদি বাইসেক্টরটা ড্র করে ফেলি তাহলে এই 15 আর এই 60 নিয়ে টোটাল 75 হয়ে যাচ্ছে। ওকে, ক্লিয়ার হচ্ছে বিষয়টা? ভিডিও পজ করো, এই দুটোকে কমপ্লিট কর, তারপরে পরেরটা দেখো। এবার যাচ্ছি 22.5 ডিগ্রিতে। আর পাশাপাশি আমরা দুটো দেখিয়ে দেবো, এটাও দেখিয়ে দেবো, এটাও দেখিয়ে দেবো, একবারে দেখে নিয়ে করব। 22.5 একটু মিক্স ফ্র্যাকশনে আছে, এটা ইমপ্রুভ ফ্র্যাকশন একটু ভাব। 44 প্লাস 1 মানে 45/2 ডিগ্রি, 45/2 মানে 45 এর হাফ। তার মানে আমাকে 45 ডিগ্রি ড্র করতে হবে এবং তাকে হাফ করে দিতে হবে, তাহলেই আমার হয়ে যাবে 22.5 ডিগ্রি। এবার 45 আঁকবো কি করে? একটু ভাব 45 ডিগ্রিকে হাফ করলেই কিন্তু 22.5 হয়ে যাচ্ছে। তাহলে 45 কি করে আঁকবো?
45 ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি ভাগ, তাহলে প্রথমে 90 ডিগ্রি আসবে, তাকে বাইসেক্ট করলে 45 ডিগ্রি, 45 ডিগ্রিকে বাইসেক্ট করলে 22.5 ডিগ্রি। 90 ডিগ্রি আগের প্রসেস আমি শিখিয়ে দিয়েছি ফার্স্টে, সেই প্রসেস অ্যাপ্লাই করে আমি 90 ডিগ্রিটা আগে ড্র করে ফেলি। কেন ডটেড বললাম বুঝতেই পেরেছিস, কারণ আমাকে 90 ড্র করতে দেয়নি, কিন্তু 90 ড্র না করলে কাজ করতে পারবো না। এবারে আমরা কি করব, এবারে 90 ডিগ্রিকে বাইসেক্ট করব, মানে 0 থেকে 90 এই পয়েন্টটাতে কম্পাস বসিয়ে বাইসেক্ট করছি। বাইসেকশনের রুল বলে দিয়েছি, এখানে একবার বসাবো হাফের থেকে বেশি নিয়ে একটা, এখানে বসিয়ে একটা, তো এটা হয়ে গেল হচ্ছে কত ডিগ্রি, 45 ডিগ্রি। এবার এই 45 কে বাইসেক্ট করলে পেয়ে যাবো কত, 22.5। তো এখানে একবার বসাবো আর এখানে একবার বসাবো, কারণ 45 ডিগ্রি তো এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, তাহলে এখানে একবার বসাবো, এখানে একবার বসাবো, এখানে বসিয়ে হাফের থেকে বেশি নিয়ে একটা, এখানে বসিয়ে একটা। So this is actually 22.5 ডিগ্রি। বুঝতে পেরেছিস? একদম সহজ, ভেবে নিতে হবে যে কাকে বাইসেক্ট করলে আমি এই অ্যাঙ্গেলটা পাচ্ছি। 90 কে বাইসেক্ট করে 45, বাইসেকশনের রুল সবসময় সেম, যে অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করবে তার ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টে বসাও, হাফের থেকে বেশি নিয়ে একটা আটকানো, দাও তিনটা কম্পাস আটটা আটকানো, ইন্টারসেক্টিং পয়েন্টের সাথে অরিজিনকে জয়েন করে দাও, you will get the bisector line. তো 90 কে হাফ করে 45 পেয়েছি, 45 কে হাফ করে 22.5 পেয়ে গেল। আমি পাশে এটাও দেখিয়ে দিই, দরকার হলে তোরা ভিডিও পজ করে এটা করে নিতে পারিস, অসুবিধা নেই, তারপরে এটা দেখতে পারিস। আমি পাশে এখানে জায়গা আছে যেহেতু করে দিই। আমাকে ড্র করতে বলেছে 120 ডিগ্রি আর 135 ডিগ্রি। তো আমি প্রথমে এখানে কম্পাস বসালাম পয়েন্টারটা, 90 ড্র করার প্রথমে কি করতে হয় মনে আছে, ঠিক যেভাবে 90 ড্র করতে হয় 90 টাকে ড্র করব। এবার আমি একটু বলি, এখানে 90 কিন্তু ড্র করতেই হবে এমন কোনো কথা নেই, কারণ ব্যাপারটা হচ্ছে 120 ড্র করার জন্য কিন্তু 90 ডিগ্রি ড্র করতে হয় না, কিন্তু 135 ডিগ্রিটা ড্র করার জন্য কিন্তু আমাকে 90 ডিগ্রিটাকে ড্র করতে হবে। তাহলে আমি এটা মানে পার্ট বাই পার্ট যখন জিনিসটাকে বোঝাবো ভালো করে শুনবি। সেটা হচ্ছে এখানে আমি কম্পাসের পয়েন্টারটা বসালাম, যেখানে একটা রেডিয়াস নেই, একটা আটকানো। এবার এখানে বসিয়ে প্রথমটা কাটলাম, এটা কত ডিগ্রি মনে কর, একটু আগে বলেছি কত ডিগ্রি, 60 ডিগ্রি। গুড, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। এবার এখানে বসিয়ে একটা কাটলাম, এইটাই কিন্তু 120 ডিগ্রি, এটার সাথে এটাকে যদি এখন আমি জয়েন করতে 120 ডিগ্রি হয়ে যাবে। তো আমাকে যদি কোশ্চেনটা শুধু 120 ডিগ্রি দিতে, যদি না দিত তাহলে এইটুকু ড্র করলেই কাজ হয়ে যেত, কিন্তু আমাকে 135 ডিগ্রিও ড্র করতে হবে। তাহলে কি করতে হবে, পুরো 90টাকে আগে ড্র করার প্রসেসটা কমপ্লিট করে দিতে হবে। কিভাবে 90 ড্র করতে হয় তোদেরকে অলরেডি শিখিয়ে দিয়েছি, সুতরাং সেটাকে আর আমি রিপিট করছি না। এটার সাথে এটা জয়েন করলে আমি একটু আগেই বলেছি কি হবে, 120 ডিগ্রি। 60 120 গুলো আঁকা খুব সোজা। এবারে আমাকে পারতে বলেছে 135 ডিগ্রি। দেখ, আমি যদি এই যে লাইনটা আছে, লাইনটাকে যদি এদিকে ইনক্রিজ করে দিই, করতেই পারি, ইচ্ছা করে করতেই পারি, তাহলে এটা কত ডিগ্রি হয়ে যাবে, 180 ডিগ্রি। কারণ আমরা জানি স্ট্রেট অ্যাঙ্গেল ইজ টোটাল 180 ডিগ্রি। তো এই লাইনটাকে আমি সোজা এই পাশে ইনক্রিজ করে দিয়েছি, সো দ্যাট বিকেম 180 ডিগ্রি। এবারে এটা যদি 90 হয় তাহলে এই দিকের টুকু 90 ডিগ্রি এবং এই দিকের টুকু 90 ডিগ্রি, because this 90 plus this 90 together became as 180 ডিগ্রি। এটা 0 থেকে 90 মানে টোটাল ডিসটেন্সটা 90 ডিগ্রি, টোটাল গ্যাপটা 90 ডিগ্রি। এটা 90 থেকে 180 মানে এই গ্যাপটা হচ্ছে 90 ডিগ্রি। তো আমি এই দিকের যে 90 ডিগ্রিটা রয়েছে, এই দিকের যে 90 ডিগ্রিটা, এই দিকের যে 90 ডিগ্রিটা, এই 90 ডিগ্রিটাকে আমি বাইসেক্ট করব। 90 ডিগ্রিকে বাইসেক্ট করছি মানে 90 ডিগ্রি, এই দিকে 90 ডিগ্রি মানে শুরু কোথা থেকে, শুরু এখান থেকে, শেষ কোথায়, শেষ হচ্ছে এখানে, শুরু এখানে, শেষ এখানে। এখানে একবার কম্পাস বসাবো, হাফের থেকে বেশি নিচ্ছি। এই লাইনটার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই আমি যে 135 ডিগ্রিটা আছি তার, মাথায় রাখবে। এই লাইনটার সাথে 120 ডিগ্রি লাইনের সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। তাই কখনো মানে ভাবাচাকা খেয়ে যাস, আমার মধ্যে এখানে 120 ডিগ্রি আছে, তো আমি এখন কিভাবে ড্র করবো, সব কিরকম ঘন্টাগুলো ভাজা ভাজা লাগছে, এরকম কোনো ব্যাপার নেই। জাস্ট ইউ থিংক দিস লাইন ইজ নট দেয়ার এট অল। 120 ড্র করতে বলেছিল বলে এটাকে আমি জয়েন করেছি। But now my question is to draw 135 degree, so I should not think about this 120 degree line. তো আমি কি করব,
90 এখানে একবার বসাতে হবে, এখানে একবার বসাতে হবে, তাহলে তো টোটাল 90 ডিগ্রি কভার হবে। এখানে বসিয়ে হাফের থেকে বেশি নিয়ে এই একটা এখানে বসিয়ে উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস এই একটা। এইবার এটাকে আমি জয়েন করব, অন্য কালার দিয়ে জয়েন করি, মিশে যাবে সব। এই জয়েন করে দিস করতে। সো দিস অ্যাঙ্গেল ইজ 135 ডিগ্রি। তো মনে হতে পারে কেন? তাহলে একটু জিনিসটা বোঝাই। এখান থেকে এতটা কত ছিল? ভাবি একটু, এখান থেকে এতটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এই দিকে 90 কে আমি বাইসেক্ট করেছি, মানে এইটুকু 45, এইটুকু 45। এদিকে পুরো 90 টাকে আমি বাইসেক্ট করলাম, তাহলে লাইনের এইটুকু হচ্ছে 45 ডিগ্রি, আর এইটুকু হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এইদিকে আছে 45 ডিগ্রি প্লাস হচ্ছে 90 ডিগ্রি। তো 90 প্লাস 45 অ্যাড করলে কত হয়? 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি অ্যাড করলে কত হয়? 135 ডিগ্রি। So that's why my construction is correct. So you have to think like this, that all the angles we are measuring in general in the anti-clockwise order. সাধারণত অ্যাঙ্গেল ড্র করতে দিলে আমরা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারই করি। আমি কিন্তু এখানে যত অ্যাঙ্গেল ড্র করছি সব কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ অর্ডারেই শেখাচ্ছি। তাই আমি যখন অ্যাঙ্গেলটাকে বলবো 135 ডিগ্রি, তার মানে কিন্তু 0 থেকে শুরু করে এই এতটা হচ্ছে 135 ডিগ্রি। যখন আমি এই অ্যাঙ্গেলটাকে লিখছি 120 ডিগ্রি, তার মানে 0 থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে 120 ডিগ্রি। যখন আমি এখানে লিখেছি 90 ডিগ্রি, তার মানে 0 থেকে এই এতটা হচ্ছে 90 ডিগ্রি। সো থিংক লাইক দ্যাট। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে কি করলাম, এদিকটা 90 মানে এদিকটাও 90, কারণ 90 থেকে 180 মানে কি, এই 180 মাইনাস 90 করলে কত হয়? 90। তাহলে এদিকে গ্যাপটা 90, এই 90 টাকে আমি যখন বাইসেক্ট করলাম, তাহলে এদিকে 45, এদিকে 45, এই 45 আর এই 90 টোটাল কত হয়ে গেল? 135 ডিগ্রি। সো দিস লাইন ইজ 135 ডিগ্রি। দ্যাটস ইট। ক্লিয়ার? ভিডিও পজ করো, এটা এবং এটা সম্পূর্ণভাবে শেষ করো, করে লাস্টে করো। ওকে, এবার আমরা এই তিনটা অ্যাঙ্গেল ড্র করব, 150, 165 and 180 ডিগ্রি। আচ্ছা, তো তার জন্য প্রথমে আমরা কি করছি, একটা প্রথমে লাইন ড্র করব। ঠিক, এটা ফার্স্টে করেই নিতে হচ্ছে। এবার যেহেতু আমাকে 180 লাগবে, যেহেতু আমাকে 180 ডিগ্রিটা ড্র করতে হবে, 150 টাকে ড্র করতে হবে, তো ফার্স্টে আমি 180 টাকে ড্র করি। এটা তো একটু সবথেকে সোজা হবে। কম্পাস নিলাম, যে কোনো রেডিয়াস নিলাম, এখানে বসালাম, একটা আর্ক ড্র করলাম। উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস, পুটিং হিয়ার ফার্স্ট আর্ক 60 ডিগ্রি, পুটিং হিয়ার নেক্সট আর্ক 120 ডিগ্রি, পুটিং হিয়ার নেক্সট আর্ক 180 ডিগ্রি। 60 প্লাস 60 প্লাস 60 টোটাল 180। বোঝা গেছে? এটা টানলাম, এখানে বসিয়ে ফার্স্ট আর্ক 60 ডিগ্রি, এখানটায় বসিয়ে নেক্সট আর্ক 120 ডিগ্রি, এখানে বসিয়ে নেক্সট আর্ক 180 ডিগ্রি। জয়েন করে দিই, দেখবি স্ট্রেট লাইন হবে। এখানে তো আমি কম্পাস চালাচ্ছি 180 ডিগ্রি। এবার দেখ, এইটা যদি এটা তো কত 120, আর এটা হচ্ছে 180। 120 থেকে 180 ডিগ্রি মানে কতটা গ্যাপ? 120 থেকে 180 মানে কতটা গ্যাপ? 60 ডিগ্রি। সেই 60 ডিগ্রিটাকে যদি আমি বাইসেক্ট করতে পারি, তাহলে এদিকে থাকবে 30, এদিকে থাকবে 30। এখান থেকে এতটা হচ্ছে 120, তার সাথে এই 30 যদি অ্যাড হয়ে যায়, 120 প্লাস 30 মানে 150 ডিগ্রি। তাহলে আমি সেই কাজটাই করব। কাজটা হচ্ছে 120 থেকে 180 পর্যন্ত যে গ্যাপটা আছে, যে অ্যাঙ্গেলটা রয়েছে, সেটা বাইসেক্ট করব। তাহলে একবার এখানে বসাবো, হাফের থেকে বেশি নিয়ে একটা, আর একবার এখানে বসিয়ে এই একটা, এটাকে জয়েন করে দেব। সো উই গট 150 ডিগ্রি। বুঝতে পেরেছিস? এবারে 165 ডিগ্রিতে যাই। এটা 150, এটা 180, তাহলে এই গ্যাপটা কতটা? 150 থেকে 180 মানে এই গ্যাপটা কতটা? 30 ডিগ্রি। 150 থেকে 180 মানে 30 ডিগ্রি গ্যাপ। সেই 30 ডিগ্রি আমি হাফ করি, তাহলে কত হয়ে যাবে? 15। সো 150 প্লাস 15 করলে কত হবে? 165। তাহলে আমি কি করব এখন? এই যে গ্যাপটা, এটাকে বাইসেক্ট করব। তো এখানে একবার বসাবো, এখানে একবার বসাবো, হাফের থেকে বেশি নিয়ে যে রুলস আছে মেইনটেইন করো,
দিস ইজ 165 ডিগ্রি। আমি তো কম্পাস ছাড়া আছি, এই আঁকা একটু গন্ডগোল হচ্ছে, তোরা আঁকার সময় খুব সাবধানে আঁকবি and have to use the compass with the proper care, ঠিক আছে? তো যাই হোক, ভিডিও পজ করো, করে কমপ্লিট করো। ওকে, আমি আরেকটা জিনিস দেখাবো এখন, মানে এটার পরে, সেটা হচ্ছে হাউ টু বাইসেক্ট আ লাইন। তো আমি হাউ টু বাইসেক্ট আ লাইন সেটা নিয়ে কথা বলবো। বাইসেক্ট আ লাইন তো না, অ্যাকচুয়ালি লাইন সেগমেন্ট, কারণ লাইনের তো কোনো এন্ড পয়েন্ট পায় না, লাইন সেগমেন্ট। তো ধরো যে আমার এখানে একটা লাইন সেগমেন্ট দেওয়া আছে, এটাকে বাইসেক্ট করে দিতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ বাইসেকশন? একটু আগে বলেছি, টু ডিভাইড ইট ইনটু টু ইকুয়াল হাফস। যখন আমি অ্যাঙ্গেল ছিলাম, অ্যাঙ্গেলকে বাইসেক্ট করা মানে অ্যাঙ্গেলটাকে ইকুয়াল ভাবে ভাগ করা। যখন আমি লাইন সেগমেন্ট ভাগ করছি, তখন সেগমেন্টকে সমান দুভাগে ভাগ করা। কিভাবে করব? খুব সোজা রুল, অ্যাঙ্গেলকে যেভাবে বাইসেক্ট করেছি সেই একই রকম ব্যাপার। দুটো এক্সট্রিম কর্নারে কম্পাসকে বসাতে হবে, হাফের থেকে বেশি নিয়ে এদিকে একটা আর্ক, এদিকে একটা আর্ক, উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস এখানে বসিয়ে এই একটা আর্ক, এই একটা আর্ক। তাহলে কি বললাম? হাফের থেকে বেশি রেডিয়াস নিয়ে উপরে একটা আর্ক, নিচে একটা আর্ক, উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস এই এক্সট্রিম পয়েন্টে বসিয়ে আর্কটাকে কাট করতে হবে। অনেক সময় কি হয়, এটা কাট, এই আর্কটা আঁকার পরে যখন এখানে বসিয়ে কাট করতে যাওয়া হয়, তখন দেখা যায় কাট করছে না। তখন কি করতে হবে? নিশ্চয়ই কোনো আর্ককে মানে বড় করে নিতে হবে, বড় করে নিয়ে হয়ে যাবে। এবার এটাকে জয়েন করে দিই। So this is the O is the point of bisection of AB. তাহলে আমরা কি বলতে পারবো? O is the point of bisection of AB. তার মানে OA and OB are of same length. মানে এটা যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে OA টা 5, OB টা 5। বুঝতে পেরেছিস আশা করি? তো এটা প্র্যাকটিস করে ফেল বাড়িতে এইটুকু অবধি। আজকে যা কিছু পড়ালাম সেটার একটা কমপ্লিট প্র্যাকটিস বাড়িতে করে নিস ভালো করে। আর একটা কথা, তোরা যে অ্যাঙ্গেলগুলোকে ড্র করেছিস, এবার তোদের একটা ছোট্ট কাজ দেবো। তোরা ক্লাস 6 এ প্রোট্রাক্টর দিয়ে অ্যাঙ্গেল মেজার করতে শিখেছিস। তো এখন যা ড্র করেছিস তোরা একটু প্রোট্রাক্টর দিয়ে মেজার করে দেখ না, কতটা অ্যাকুরেট ড্র করেছিস। প্রত্যেকটা অ্যাঙ্গেলকে প্রোট্রাক্টর দিয়ে মেজার করে দেখ কতটা অ্যাকুরেটলি ড্র করেছিস। যদি অ্যাকুরেসি কম থাকে, তাহলে জানবি আরো একবার প্র্যাকটিস করতে হবে। ওকে, প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, যাতে করে কিনা অ্যাঙ্গেল এবং লাইন সেগমেন্ট ডিভাইডের ক্ষেত্রে বা বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেল ড্র করার ক্ষেত্রে বা ডিফারেন্ট টাইপস অফ অ্যাঙ্গেল ড্র করার ক্ষেত্রে কোনো অসুবিধা না থাকে। কারণ পরের দিন আমরা যখন কাজ করাবো, তখন আমাদের অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল কনস্ট্রাকশন করতে হবে, সেখানে এর কিন্তু একটা ব্যাপক কনসেপ্ট দরকার। ওকে, আবার নেক্সট দিন দেখা হবে এনসেডিং।